স্প্যানিশ সুপার কাপ সেমিফাইনালে বার্সেলোনা অ্যাথলেটিকো ক্লাবকে 5-0 গোলে হারায় দিছে এবং এই জয়ের মাধ্যমে বার্সেলোনা ফাইনাল নিশ্চিত করে ফেলছে। আজকে রাতে রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার যে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে সেখানে যারা জিতবে তারা বেসিক্যালি বার্সেলোনার সাথে ফাইনাল খেলবে। তো স্প্যানিশ সুপার কাপ অনেকেই এটাকে ফ্রেন্ডলি হিসাবে দেখে এবং গতবার লাস্ট বছর যখন রিয়াল মাদ্রিদ বার্সেলোনার কাছে হেরে গেছিল প্রায় 3-0 না 4-0-তে, মেবি 3-0-তে হারছিল বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদ, তখন এই ট্রফি হারার পরে তারা একটা কথা বলতেছিল মার্কেটে যে আমরা বছরে 3-4টা বড় টুর্নামেন্ট আছে, তার ভিতরে যদি একটাকে হারতে হয় এবং কম ভ্যালিড, যেটা মানে মূল্য কম, সেটা হচ্ছে এই স্প্যানিশ সুপার কাপ। কিন্তু আপনি যখন এই স্প্যানিশ সুপার কাপ জিতবেন না, যখন আপনার টার্গেট থাকবে আপনি সবগুলো ট্রফি জিতবেন, অনেকে বলে যে ট্রেবল জিতা, গত বছর যখন বার্সেলোনা ট্রেবল জিতছে তখন এই স্পেনিশ সুপার কাপকে কাউন্ট করা হয়েছে এবং ঘরোয়া যত মানে ট্রফি আছে সবগুলা জিতাকেই যে ঘরোয়া ট্রফি বা ট্রেবল জিতা এরকম ধরা হয় আর কি। তো যেটা গত বছর বার্সেলোনা জিতছে এবং রিয়াল মাদ্রিদ যেটা কখনোই জিততে পারে নাই। তো এই যে স্প্যানিশ সুপার কাপ, এই যে ট্রেবল জেতার জন্য অন্যতম একটা বড় সদস্য হিসাবে থাকে, ওই নামেই সদস্য হিসাবে থাকে, কিন্তু আদতে এই ট্রফির মূল্য অত বেশি হিসেবে কাউন্ট করা হয় না, কারণ এটা একটা 4 টিমের একটা সেমিফাইনাল ফাইনাল 2 ম্যাচই হয়। তো এই জন্য অনেকে এটা নিয়ে মাথা কামায় না, কিন্তু আদতে এটা যারা জিতে তারা একটা বুস্ট পায়। যখন গত বছর বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে হারাইছে, হ্যান্সি ফ্লিক আসলো, তার সিজনের শুরু, তার নতুন ম্যানেজিয়াল ক্যারিয়ার সেটা বার্সেলোনার হয়ে, এবং তারা সেটা জিতছে বা গত বছর বার্সেলোনা চ্যাম্পিয়ন হয়েছে এই রিয়াল মাদ্রিদকে হারায়া। তারপর থেকে বার্সেলোনা যেভাবে টার্ন করছে নিজেদের গেম ইমপ্রুভ করা এবং চ্যাম্পিয়ন্স লিগ লা লিগাতে যেভাবে নিজেদেরকে মানায় আনিছে, একটা মোরাল একটা বুস্ট আসে প্লেয়ারদের ভিতরে যে হ্যাঁ আমরা নতুন বছর শুরু করেছি একটা ট্রফি দিয়ে। তো এখন কথা হচ্ছে বার্সেলোনা তো ফাইনালে চলে গেছে অ্যাথলেটিকো বিলবাওকে 5-0-তে হারায়া, এটা কিনা একটা স্টেটমেন্ট পারফরমেন্স ছিল। কিন্তু আমি আমার দিক থেকে যদি বলি যে এই টিমে বা আজকের ম্যাচে যেটা হয়েছে অ্যাথলেটিকো ক্লাবের সাথে, দেখেন এই ম্যাচ বার্সেলোনা লামিন ইয়ামাল বাদে স্টার্ট করছে, অ্যাথলেটিকো ক্লাবের সাথে লামিন ইয়ামাল খেলে নেই, লামিন ইয়ামালকে রেস্ট দেওয়া হয়েছে। আমরা দেখতে পাইছি যে লেভানডস্কি বেঞ্চে আছে, রেস্ট করতেছে ক্যাসাদো এবং রাশফোর্ড, অনেক প্লেয়াররা মানে যাদেরকে রেস্ট দেওয়া দরকার রেস্ট দিছে, তার মধ্যে অন্যতম হচ্ছে লামিন ইয়ামাল আর হচ্ছে রাশফোর্ড। তো তারা দুজন আমাদের যে প্লেয়ার, তারা যদি একসাথে স্টার্ট করে, তারা উইং নিয়ে খেলতে পছন্দ করে, যে আউট ওয়াইড একদম উইঙ্গার, উইং টু উইং, তারা রাশফোর্ড এবং লামিন ইয়ামাল উইংয়ে থাকে, তারা ইনসাইড একটু কমই আসে। লামিন ইয়ামাল যখন ড্রিবল অ্যাটেম্প্ট নেয় তখন একটু ইনসাইডে আসে, তারপরে যেভাবে সে লামিন ইয়ামালের ট্রেডমার্ক যে ড্রিবলিং আছে সেটা করতে থাকে। কিন্তু যখন দেখতেছে অ্যাথলেটিকো ক্লাব যেভাবে তারা আজকের এই ম্যাচটা নিয়ে চিন্তা করছে যে যেহেতু লামিন ইয়ামাল রাশফোর্ড নাই, তার মানে ওরা উইং ওরিয়েন্টেড খেলা একটু বার্সেলোনা কম খেলবে। বার্সেলোনা কি করবে, হয়তো বা একটু ডিরেক্ট যাইতে চাইবে, সেটা ফেরমিন লোপেজ এবং ফেরান তোরেস তাদেরকে দিয়ে ডিরেক্ট অ্যাটাকে যেতে চাইবে, উইং কম ইউজ করবে। এই জন্য অ্যাথলেটিকো ক্লাব কী করছে, তাদের যে ডিফেন্স সেটা অনেক বেশি কম্প্যাক্ট করে রাখছে। সেটা আমরা দেখতে পাইছি যে ফেরমিন লোপেজ এবং ফেরান তোরেসকে অনেক বেশি ঘিরে ধরা হয়েছে, যে ফোরম্যান যে ব্যাকলাইন দিয়ে যে ডিফেন্সে যারা যারা ছিল তারা সবাই অনেক বেশি বক্স ডিফেন্স করতেছিল এবং অনেক বেশি কম্প্যাক্ট ছিল। সেই জায়গা থেকে উইংরা অনেক বেশি সুযোগ পাইতেছিল এবং আমরা যখন ফার্স্ট গোলটা দেখতে পারি যে ফেরান তোরেস যেভাবে করছে, রুনি বার্জি অনেক বেশি উইংয়ে সুযোগ পাইতেছিল, এত বেশি স্পেস তাকে যেভাবেই বল দেওয়া হইতেছিল। আমরা নেইমারের মতো দেখতেছিলাম যে ব্যাক হিলে সে রিসিভ করা পাস, যে আইকনিকভাবে নেইমারের যে একটা ট্রেডমার্ক যে পাস রিসিভ করা ছিল, আমি আপনাদেরকে এখন বলে বুঝাইতে পারতেছি না, যদি ফুটেজটা থাকে আমি দেখাই দিব। তবে যেভাবে রিসিভ করা এবং যেভাবে অ্যাটেম্প্ট করা, বলকে কন্ট্রোল করা, ড্রিবল করা নিয়ে যেভাবে ফেরান তোরেসকে প্রথম বলে গোলের অপরচুনিটি করে দিছে, অলদো সেখানে অনেক বেশি লাক আমাদেরকে প্রেফার করছে। উনাই সিমন যে গোলকিপার ছিল অ্যাথলেটিকো ক্লাবের, সে অনেক বেশি ব্লেন্ডার করছে, আরও ভালো সেভ করা উচিত ছিল। এবং রুনি বার্জি যেভাবে উইং থেকে লামিন ইয়ামালের যে অভাব সেটা এই ম্যাচে একদম বুঝতেই দেয়নি। যেভাবে আমাদের মাত্র 2 মিলিয়ন 2.5 মানে মোটামুটি 2.5 মিলিয়নের সাইনিং, কিন্তু এখন পর্যন্ত এই সিজনে মাত্র 400 কত মিনিট খেলছে, 6টা গোল অ্যাসিস্ট দিছে। তার মানে আমাদের যে 2 মিলিয়ন ইনভেস্ট করা সেটা আমাদেরকে ব্যাক অলরেডি এই রুনি বার্জি দিয়ে দিছে। এবং রুনি বার্জের ড্রিবলিং অনেক বেশি ইফেক্টিভ, কারণ এই ম্যাচে তাদেরকে যেভাবে সুযোগ দেওয়া হয়েছে, উইঙ্গার অনেক বেশি স্পেস দেওয়া হয়েছে। যতক্ষণে অ্যাথলেটিকো ক্লাব এটা বুঝে গেছে যে উইঙ্গার অনেক বেশি সুযোগ পাইতেছে এবং তারা উইং দিয়ে অ্যাটাক করতেছে বারবার, সেটা রাফিনো লেফট উইং দিয়ে এবং রুনি বার্জি রাইট উইং দিয়ে করতেছিল, একের পর এক চান্স ক্রিয়েট করতেছিল। সেই বদলতে আমরা দেখতে পাইছি সেকেন্ড গোল ফেরমিন লোপেজ যে গোলটা দিছে সেখানে আমরা দেখতে পাইছি যে একদম খালি হয়ে গেছে, একদম মার্কার কেউ নেয়। কারণ হচ্ছে তারা যেভাবে উইংয়ে এত বেশি স্পেস করতেছিল, রাফিনা একদম বক্সের ভিতরে চলে আসে, সেখান থেকে একটা শর্ট ক্রস বলতে একটা শর্ট পাস দিছে মানে ডি বক্সের ভিতরে, সেখান থেকে আমরা একদম বার খালি ওপেন
যেটা কিনা একদম অ্যাথলেটিকো বিলবাওর প্রেসিং ম্যান মার্কিং সবে তো জঘন্য ছিল, যেটা বার্সেলোনাকে এই ম্যাচকে কিল করার আরো বেশি সুযোগ তৈরি করে দিছে। এবং ফেরমিন লোপেজ সেখান থেকে ওকে ওপেন প্লে এবং বার একদম পোস্ট খালি, এবং সেখান থেকে হিট গোল শেষ। এবং এই ম্যাচে যা বেস্ট প্লেয়ার যদি আপনি আমাকে বলেন, আপনি রাফিনা বা রুনি বার্জি দুইজনের ভিতরে একজনকে চুজ করতে পারেন। অনেকে আফসোস করতেছে এই ম্যাচে 7টা 8টা গোল কেন হইল না। অনেকটা বার্সেলোনা বলতে পারেন যে অনেক ভালো ভালো চান্স পাইছে, যেটা কিনা মিস করছে। এবং যে বার্সেলোনার একটা যেই একটা অবস্থা আমি দেখতে পাইছি প্রত্যেকটা ম্যাচ জুড়ে, যত করে খেলতেছে বার্সেলোনা প্রথম 5 10 15 মিনিট অনেক বেশি সাফার করে তাদের এই হাইলাইন এবং গেমে নিজেদেরকে ইনভলভ করতে এবং সেট আপ করতে অনেক বেশি টাইম লেগে যায়। কারণ এই প্রত্যেকটা ম্যাচে আপনি দেখবেন প্রথম 5 10 মিনিট প্রতিপক্ষ অনেক ভালো ভালো চান্স তৈরি করে এবং তারা অনেক বেশি থ্রেডিং লাগে যতক্ষণ পর্যন্ত না বার্সেলোনা তাদের নিজেদের সেট আপে আসে। তো বার্সেলোনা 5-0 জিতে গেছে অ্যাথলেটিকো বিলবাওর সাথে এবং ফাইনাল চলে গেছে। এবং আমরা এখন কোনো ভয় করি না, এই একটা টুর্নামেন্ট যেটা জিতলে বার্সেলোনার হয়ে অনেক প্লেয়াররা নতুন নতুন করে আসবে, বের্নাল সুযোগ পাইতেছে। আমরা দেখতে পাইছি যে সেখানে পেদ্রি, ফ্রেঙ্কি ডিয়ং, রাফিনা প্রত্যেকটা প্লেয়ারকে রেস্ট দেওয়া হয়েছে, লামিন ইয়ামালকে রেস্ট দেওয়া হয়েছে, কোনো প্রকার ইনজুরির সংখ্যা হয় নাই। এবং হ্যান্সি ফ্লিক আমাদেরকে যে কথাটা দিছে আমরা চেলসির সাথে হারার পরে, সে বলছিল যে নতুন বার্সেলোনাকে আপনারা দেখতে পাবেন। এবং হ্যান্সি ফ্লিক যতবারই এই কথা বলছে আমরা ততবারই দেখতে পাইছি বার্সেলোনা সেই নতুন রূপে ফিরে আসছে।